আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকাল 9:30 বাজে, 27 ফেব্রুয়ারি। আর ওয়েদার হচ্ছে 22 ডিগ্রি, সো অতটা গরম নাই। দিন কুছ এসা হ্যাঁ, রাতে আমার ঠান্ডা লেগে গেছিলো, তো এখন একটু ওকে ফিল হচ্ছে। আর সাউন্ড স্লিপ হয়েছে। প্রথম কাজ হচ্ছে বাইকটা হোটেলের ভিতরে রাখছি, তো এটা একটু বাইর করে দিয়ে আসি, তারপরে বাকি কথা বলবো। কথা না, আসলে রেডি হয়ে বের হয়ে যাব। যে কাহিনী হয়েছে, কালকে রাত্রে ভাইজার খুলে চালাইছি, যে রাতে এমন টায়ার্ড, এগুলো ওয়াশ টশ করার সময় পাইনি। যাক, ড্রেসিং টেবিলটা জায়গা মতো আছে। হোটেলগুলা মানে কি পাগলের মতো আর কি, এমন জায়গা প্লাগ লাগায় যে কিছু রাখার মতো উপায় নেই। সব লাল্লু বাবা, চার্জ একদম শেষের দিকে আর কি। 10:15 বেজে গেছে, আমি অল সেট, কিছু রেডি। ভাইজার ক্লিন করে ফেললাম, ওকে, জ্যাকেটটা পরে ফেলি। ওকে, সি ইউ অন দ্য রোড। মোটর ব্লক সেট আপে দেখা হচ্ছে। বিসমিল্লাহ, আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করলাম আজকের জার্নি। সকাল টাইম হচ্ছে 10:30। সুনামগঞ্জ ম্যাপে দিয়ে দিছি, এখান থেকে ম্যাপে দেখাচ্ছে 90 কিলোমিটার, 3 ঘন্টা প্লাস দেখাচ্ছে। আচ্ছা, এই যে দরগা রোড। লাস্ট বার সিলেটে ছিলাম, একটা খিচুড়ি খাইছিলাম, ওটা ভালো লাগছিল। আমি এটা খেয়ে স্টার্ট করতে পারি। বিসমিল্লাহ। সামনে হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার। জামি ভাইয়ের সাথে সকালে নাস্তা করার একটা ইচ্ছা ছিল, সব মিলাই তো দেরি হয়ে গেল। যাই হোক, থ্যাঙ্কস জামি ভাই সময় দেওয়ার জন্য গতকাল রাতে। ওই যে হোটেল কুরাইশি। ভাইরে ভাই, হর্ন দিই নাই, তাই সরবি না? আচ্ছা, হর্ন না দিলে সরবে এমনি তো বুঝেই নেই যে পিছনে। ওই যে গুলিস্তান রেস্টুরেন্ট। সিলেটের থেকেও আমি ঢাকায়, এইদিকে রাখবো। গতবার তো ভিতরে গেছিলাম, লাস্ট যেই সিরিজটা গেছে ওইটাতে সবাই দেখতে পারেন, কিন্তু এবার আর ভিতরে যাব না, জাস্ট একটু সামনে থেকে একটু চক্কর দিয়ে যাওয়া। এখানে হচ্ছে এটা দরগা রোড। লুক, এখানে কোনো কিন্তু কেবল নাই, এখানে ইলেকট্রিসিটির কোনো কেবল কোথাও নাই, সব হচ্ছে আন্ডারগ্রাউন্ড, মাটির তলে। এটা বাংলাদেশের ফার্স্ট আর কি আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিসিটি করা হয়েছে। এখন হচ্ছে আমি মোবাইলটা নিয়ে এখানে লাগাবো। আল্লাহ রে, এই গুগল ম্যাপ দেখে আমি তো ভয় পেয়ে গেছি। কাহিনীটা কি হইতেছে আমাদের, সে এই যে ঘুরাইয়া এইভাবে করে এভাবে নিচ্ছে, মানে কি 15-17 কিলো একটা ঘুরপাক খাইলাম। আমার যাওয়ার কথা ছিল এইদিকে, এই রোডে, কোথায় ওই রোডে গিয়ে একটা চক্কর মারে আসলাম। দে আরো ধুলা দে। এম এ খান সেতু, সুরমা নদী। জায়গাটা হচ্ছে লামা কাজী, শিমুলবাগান, 75 কিলো। এখানে আবার কি টোল প্লাজা আছে? বাহ, আগের থেকে রেডি করে রাখি রে। কোথায় গেলে মনে হয় টোল লাগে না, কিছু বললো না তো, টাকা নিয়ে বসেছিলাম। ঠিক এই জায়গাটাতে সিলেট শেষ হয়েছে আর সুনামগঞ্জ স্টার্ট হয়েছে। 46 কিলো এখান থেকে সুনামগঞ্জ। আচ্ছা, এখন হচ্ছে খিদা লাগছে, যে আমি যেটা চাচ্ছি যে বটের খাল নদী, আমি যেটা চাচ্ছি একটু নদীর পাড়ে ধরনের কোনো একটা ছোট টঙের দোকানে যে বিক্রি করে যে ঝাল কালো ভুনা আর গরু গোস্ত আর মাছ, এই যে এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, যাই নিচে নামি। ভাত নাই কোথায়? সব সুরমা নদীর মাছ, তাজা মাছ। এই যে একটা টঙের হোটেল মতো দেখা যাচ্ছে। ভাত আছে?
ও এটা তো সাদা ভাত নয়, আকনি। ওয়াও, জাস্ট লুক এট দ্যাট। এই যে নিচে একটা নদী আছে, নদীটার নামটা খুব ইন্টারেস্টিং, নাম হচ্ছে বোকা নদী। নাইন্দা নদী। আজকে কি ভাত খাইতে পারবো না। জালালি হাঁস ভাত রেস্টুরেন্ট। ভাত আছে ভাই? কি আছে সাথে? বিসমিল্লাহ। টঙের দোকান তো পাচ্ছিলাম না আসলে, ফাইনালি যদি একটা সংক্ষেপ রিভিউ দিই, খুবই ভালো স্বাদ, অনেক টেস্ট। সমস্যা একটাই, ভয়াবহ রকম ঝাল, মারাত্মক ঝাল। এই হলো আমার অবস্থা। একটা কফি দিয়ে দেন, কফি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ইনশাল্লাহ আসলে দেখা হবে। আমার থেকে দামও কম রাখছে। হাঁস হচ্ছে 180, ভাত সহ আর কি। চাটা খাইছি। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। ওয়ালাইকুম সালাম। ওনার হাঁসটা সবাই ট্রাই করতে পারেন, খুবই সুস্বাদু হাঁস, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মদনপুর পয়েন্ট। এটা নট শিওর যে এইদিকে আসলে কোথায় গেছে, বাইপাস হবে আর কি। তবে সতর্ক করে রাখি, খুব ভালো লাগবে টেস্ট, তবে ঝাল, বাপরে বাপ, ঝালের চোটে কানে দিয়ে, মাথা দিয়ে, নাকে দিয়ে, নিচে দিয়ে, সবখান দিয়ে ধোয়া বের হয়ে যাবে। ওই যে মনে পড়ে গেছে যে নাগা ঝাল, আমি একবার এই ইয়ার থেকে নাগার আচার কিনছি আর কি। এই নাগার আচার কেনার পর থেকে 2-1 বার সবাই খাইছে, এরপর আর কেউই খায় না। যেভাবে আছে বাসায় এভাবে রয়ে গেছে, এমন ঝাল, বাপরে বাপ। ঠিক ওই নাগা ঝালের কথা মনে পড়ে গেছে আমার, তো ওই জন্যই সতর্ক করলাম। ঝাল মানে বেশি, ঝাল মানে এক জিনিস, যে ঝাল বেশি, কিন্তু এইটা হচ্ছে যে নাগা ঝাল। পানি এবার বুঝে না, আর কিছু বললাম না। আগুন ধরে যাবে নগদে, আগুন, নগদে আগুন। খাওয়া দাওয়া করে এখানে জাস্ট কিছুক্ষণ দাঁড়াই ছিলাম। ওই দিকে হচ্ছে এক পাগল, আর এই দিকে হচ্ছে আরেক পাগল, আর চারদিকে শুধু ভিউ। এই যে হচ্ছে ভিউ। পেজে একটু আপডেটগুলো দিলাম, আসলে একটু আপডেট দিলে সবাই দেখে আর কি, যারা ফলো করে। অল্প কিছু মানুষ আপনাদের মতো জানতে চায় কোথায় আসি না আসি এইসব আর কি। বিসমিল্লাহ। টাইম হচ্ছে 4:30 বাজে। সুনামগঞ্জ আছে আর 15 কিলো, শিমুল বাগান হচ্ছে 36 কিলো। সুনামগঞ্জের গেট, এখানে তো একটা ছবি তোলা দরকার। এত ছবি কেন যে তুলি আমি? রাজায় কয় আমি কিছু নয়, 5টার মতো বাজে। এই যে সূর্য, এখানে 1 থেকে 1.5 ঘন্টা সময় আছে আর কি। আমার মনে আছে এটা তো একসময় ভাঙাচোরা ছিল, খুবই সুন্দর। তবে এখন ভালো লাগতেছে। হাওয়া বৃত্ত, পলাশ চত্বর। একটা মশা ঢুকে গেছে। টাইম হচ্ছে 5:22। তো আমি একটু আসলে তাড়াহুড়া করতেছি, একটু টানাটানি করে যাওয়ার চেষ্টা করতেছি। না গেলেও হয়, আসলে পড়ন্ত আলোতে সব কিছুই ভালো লাগে। এখন যদি আমি বাড়ির টিলা আর ওই যে জাদুকাটা নদীর তীরে ওখানে যাই, ওইটাও খুব সুন্দর লাগবে। ওই পাশ থেকে তো মেঘালয়, ভারতের ইয়েটে দেখা যায়। আর রাস্তাগুলো অনেক মানে ভেরিয়েশন আছে আর কি, কখনো মেঠো পথ, কখনো এই ধরনের পথ। যে সূর্য কিন্তু অস্ত যাবে, বুঝলাম না, এটা কি এদিক দিয়ে যাব? শিমুল বাগান না, জিজ্ঞেস করি নেই তো। হ্যাঁ, ও আচ্ছা, বলতেছে মিস্টেক হয়ে গেল। ভাই শিমুল বাগানটা কোন দিকে? শিমুল বাগান, শিমুল হ্যাঁ, মোমিন বাজার দিয়ে এই লাইন বলা আছে, মানে এই লাইনে গিয়ে আপনার এই
ভাই শিমুল বাগানটা কোন দিকে? শিমুল বাগান ভাই, শিমুল বাগানটা কোন দিকে? যে ভ্যারিয়েশনের কথা বলতেছি না, এই হচ্ছে রাস্তার অবস্থা। তবে একদিক দিয়ে ভালোই লাগতেছে, নতুন একটা ইয়ে হচ্ছে। কারণ আমি আগের বার যে আসছি তাহিরপুর টেকের ঘাট বা ওইদিকে এরকম রাস্তা দিয়ে আসিনি আর কি। পিছনে এক ট্রাক আসতেছে, ভুলেও এটার পিছনে থাকা যাবে না। আর সূর্য তো গন হয়ে গেছে। আসলে আমি ম্যাপ ট্যাপ দেখার সময় পাইনি। শিমুল বাগানের লোকেশনটা আগের থেকে একটু দেখে নেওয়ার দরকার ছিল। আরে আল্লাহ, কি বালু! পিছনে টার্মিনেটের মতো দৌড়াই আসতেছে একটা মশা। একটা মাছি ঢুকে গেছে। 5:44, আরো 5.5 কিলো। 5.5 কিলো যেতে যেতে অন্ধকার হয়ে যাবে। সামনেই নদী দেখাচ্ছে ম্যাপে, জাদুঘাটা নদী। এখন না মোটরসাইকেল, হ্যাঁ হ্যাঁ, ওইখানে বোট তো নাই। ও আচ্ছা, বোট আসতেছে না। ওকে, যাক, নদীটা অন্তত দিনের আলোয় পার হই। বাদ বাকি কালকে যা দেখার সব দেখবো আর কি, ইনশাআল্লাহ। 6টা বাজে, এই যে বোট আসতেছে। কিভাবে রাখবো? মাথা কোন দিকে দিব? ওই দিকে? ঠিক আছে। সুবহানাল্লাহ, চলে আসলাম সুনামগঞ্জ। দিক দিয়ে কই যায়? লাস্টবার এই যে এরকমই বালুর ভিতর দিয়ে আমরা গেছিলাম। ও বাপরে বাপ, এই বাবা, দেখি এইটাতে যাই। হ্যাঁ ঠিক আছে। এই টাইমে এখন শিমুল বাগানে গেলে শিমুল বাগানের ভূত আর পেতনি আর জিন আমার ফুটবলের মতো নিয়ে খেলবে। সো রুমটা একটু দেখাই। এই হচ্ছে ওয়াশরুম। অ্যান্ড এই হচ্ছে বিছানা, অ্যান্ড এই হচ্ছে রুম। সো এখন কাহিনী সংক্ষেপে বলি। টাইম হচ্ছে 7:30 বাজে, 23 ডিগ্রি। এটা হচ্ছে বালাঘাট বা বালাঘাট আর কি। তো এখানে কেমনে আসলাম? শিমুল বাগান যাবো তো নদী পার হয়ে জিজ্ঞাসা করলাম, বলতেছে শিমুল বাগান তো এখন বন্ধ হয়ে গেছে। তো স্থানীয়দের সাথে কথা বলার পরে ওরা বললো যে ভাই শিমুল বাগান তো কাছে, এখান থেকে 2-3 কিলো। হ্যাঁ, কিন্তু নীলাদ্রি লেক এখান থেকে আধা ঘন্টার পথ। আপনি বেটার যে এখান থেকে কাছে একটা হোটেল আছে ওখানে থাকেন, মানে এইটার কথা বলছে আর কি। তো কাছে বলতে তাও মানে 10 মিনিটস, মানে বাইক চালায় আসতে হয়েছে 10 to 15 মিনিটস নদী থেকে। এটা হচ্ছে মক্কা টাওয়ারে একটাই হোটেল আছে। সো এটা মানে অন্য কোনো অপশন নাই আর কি। তো এটা প্ল্যান করতেছি যে সকালবেলায় উঠে শিমুল বাগান দেখে পরে আমি নীলাদ্রি লেকের দিকে চলে যাব, ওইখানে বাকি যা আছে ওগুলো দেখবো আর কি। এই হচ্ছে প্ল্যান। আর একটু ম্যাপটা দেখতে হবে। এখন আমি একটু নামাজ পড়ে নিছি, তারপরে একটু আসলে রেস্ট করব, একটু মোবাইল টুরের ছবিগুলো দেখে তারপরে রাতে খাওয়ার জন্য বের হবো আর কি। আপাতত এইটুকু। আচ্ছা, বাদাঘাট বাজারে ইউনুস ভাইয়ের গাড়িতে পাওয়া যায় জলপাই আচার, জালিদার আচার। কোহিনুর হোটেলটা কই? কোহিনুর হোটেল ওই যে সামনে, ওই যে সাইনবোর্ডটা দেয়া আছে কোহিনুর। সবাই এটার কথা বলতেছিল, এটা খুব ভালো। আর এটা বিশাল একটা বাজার, এই বাদাঘাট বাজার। এটা নিয়ে ডিটেলস আমি পরে বলতেছি। এখন তো হচ্ছে 11:22 বাজে।
একটু আগে খাওয়া দাওয়া করলাম রুই মাছ দিয়ে। সুনামগঞ্জ তো হাওড়ের রানী বলা হয়, যেটা হচ্ছে বাদাঘাটে। এটা তো আমি আসলে মানে কোনো প্ল্যান ছাড়া এখানে এভাবে চলে আসি, এসে কিন্তু ভালোই লাগছে। এই যে বাদাঘাট বাজার, ও আল্লাহ, এত বড় বাজার যে হইতে পারে আমি মানে এটা চিন্তাও করতে পারিনি। মিষ্টি চালতার আচার, পাঁচ মিশালি আচার। বাদাঘাট বাজারে ইউনুস ভাইয়ের গাড়িতে পাওয়া যায় জলপাই আচার, চালিকা। এত বড় বাজার, এখানে প্রায় 10,000 দোকান হবে। যাই হোক, আমি খাওয়া দাওয়া করে যখন চার দোকানে বসছি, ঠিক আমার সামনেই দুইটা ভদ্রলোক বসছিল, ওদের সাথে গল্প জুড়ে দিলাম আর কি। আসলে সোলো ট্রাভেল করলে এই সুবিধাটা আর কি হয়। ওদের সাথে গল্প করছি 1.5 ঘন্টা পর্যন্ত, অনেক কথা হয়েছে, ট্রাভেল নিয়ে কথা হচ্ছে। এমনকি একজন হয়তো আমার সাথে কালকে জয়েনও করতে পারে। সো এনিওয়েজ, আর কথা বলবো না, আমি শুয়ে যাই। কালকে তো সুনামগঞ্জ এদিকে ঘুরবো, নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, বারিক টিলা, লাউয়ের গড়, হোয়াটএভার, দেখা যাক। সবকিছু কিন্তু আমার এখান থেকে 25 রেডিয়াসের ভিতরে। তো সকালবেলায় শিমুলবাগান যাওয়ার প্ল্যান। সো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।